33তম সরস্বতী পুজো পরিচালনায় আমরা সবাই বোয়ালিয়া নস্করপাড়া গড়িয়া। তো অনেক জায়গায় সরস্বতী পুজো হচ্ছে, তো তাদের থেকে একটু দেখছি, নিজের চোখেও দেখতে একটু আলাদা ডিফারেন্স একটু। তো সেইটা ভাবনাটা আর কিভাবে, কতদিনের পুজো কি বলেন? আমাদের এই পুজোটা 33 বছরের পুজো। তো আমরা তো মাটির মানুষ, তো যতই শহরে হই না কেন, এটা কলকাতা 84 পিন করে আমাদের, যদি আমরা শহরে হই না কেন, মাটির গন্ধ আমরা গাছে এখনো যায়নি। সে কারণে আমরা সবসময় তো এনাদেরকে পাশে পাই না, তো আমাদের যারা এখানে প্রতিবেশী যারা আছে সবাই যাতে এই অ্যাম্বিয়েন্সটা পায়, তার জন্য এটা এনাদেরকে আনা। আর আপনাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস বছরে কি কি করেন একটু যদি বলেন? আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস হেলথ ক্যাম্প করি, এটা টোটালটাই ফ্রি, এবং শুধু মানে হেলথ ক্যাম্প ফ্রি বলা চলে না, মানে আমরা ধরুন কেউ এমন সিচুয়েশন হয়ে গেল রাত্রেবেলা, তখন অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, অনেক সময় এখানে এই এরিয়াতে ওলা উবের বা সাথে আসে না। আমরা নিজেদের কিছু বন্ধু বান্ধব বা নিজেদের কিছু সংগঠন যারা আছে, তারা নিজেদের গাড়িতে করে আমরা হসপিটাল পৌঁছে দিই, এই অবধি পারি। আমাদের কিছু চেনা জানা হসপিটাল আছে, সেখানে আমরা স্বাস্থ্যসাথীর মাধ্যমে বা নানান রকম টিপের মাধ্যমে আমরা রিকোয়েস্ট করে আমরা তাদেরকে করি। আর তাছাড়া এবারে আমাদের বিশেষ হেলথের যে ক্যাম্প, ডেন্টাল ক্যাম্প কোনো জায়গায় আমি খুব একটা কম দেখেছি, আমরা এবার ডেন্টাল ক্যাম্পটা এখানে করছি, প্রথম স্টার্ট করছি এখানে। এটা আমাদের এই বছরের মোটামুটি কতজন আর চিন্তা ভাবনা করেছেন অ্যারেঞ্জ করবেন ডেন্টালের? একটা সবকিছু সকাল 10টা থেকে শুরু করে রাত্রির 9টা-10টা পর্যন্ত যতটা হয় যত মানুষ আসবে, কেউ ফেরত যাবে না। আপনার একটু নাম একটু বলছেন? আমার নাম কিংশুক নস্কর, আমরা সবাই ক্লাবের প্রেসিডেন্ট। অজিত কুমার চৌবেকে চন্দন চর্চিত করার জন্য বলবো, সঙ্গে সভাপতিকে বলবো ওইভাবে নয়, একটা সাইড দিয়ে বল, রাইট সাইড দিয়ে যাও, রাইট সাইড দিয়ে যাও।
এবার করো। উনি পাকা ফটো করে আর সিগনেচারকে বড় চন্দনে চর্চিত করছে। হ্যাঁ, আর মানে কি ওনার সম্বন্ধে বলতে বলতে একটু এদিকে দেখো। আজকে এখানে এসেছেন সরস্বতী পুজো, তাই এদের অ্যাম্বিয়েন্স একটু অন্যরকম দেখলাম। তো আপনার কিরকম লাগছে করে জেনে এসছে? হ্যাঁ, ইনভাইট করেছে আমাকে। সরস্বতী পুজো ছোটবেলা থেকে একটা আশ্চর্যের মধ্যে থাকি আমরা, যে সরস্বতী পুজো খুব এনার্জেটিক পাওয়ার পাওয়া যায় আমাদের এই বাঙালির সরস্বতী পুজো। তো আজকেও এখানে পৌঁছে সেই পাওয়ারটাই পেলাম, যে একটা পুরনো স্মৃতি ফিরে পাওয়া। যেমন এক টুকরো শান্তিনিকেতন, একটা খুব ভালো মানে একটা শান্তিনিকেতনের অনুভূতি যেটা পেলাম আজকে বোয়ালিয়া নস্কর পাড়া। হ্যাঁ, আমি ডক্টর নারায়ণ মিত্র, কলকাতায় থাকি, আপনাদের সাথেও যুক্ত।